পিঙ্কি, আজকে কোথায় আসছো তুমি? আজকে এটা তো অনেক সুন্দর জায়গা, দেখি বলো তোমার অডিয়েন্সদের বলো আজকে কোথায় আসছো। আজকে কুমিল্লা ফুটবাড়ি শালবন বিহারে আসছি আমরা সবাই। সবাই বলতে কে কে? তোমার কাকে কাকে নিয়ে আসছো পরিচয় করে দাও। ছোট ভাই আসছে, আমি আসছি, হ্যাঁ, আর আমার হাজবেন্ড আসছে। তোমার মানে যে এখন কথা বলতেছে আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান। জায়গাটা অনেক সুন্দর, কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার। একটু করে করো না। তো এখন আমরা এন্ট্রেন্সে আছি, এখনো ঢুকার রাস্তায়, এখনো অনেক রোদ তো। হ্যাঁ, এখনো অনেক রোদ। কয়টা বাজতে? 3:52, এখনো প্রচুর রোদ। একবার আসছিলাম, এখন দ্বিতীয়বার। আচ্ছা, হ্যাঁ, আমাদের বিয়ের প্রায় অলমোস্ট 2 ইয়ার্স। বিয়ের 2-3 মাস পরেই আসা হয়েছিল। এখানে মানে এইখানে মূলত এখন দেখার বিষয় হচ্ছে যে ফুলের বাগান, আর হচ্ছে যে এখন ফুল ফুটার সময় না, তো ফুল ফুটার সময় হচ্ছে যে ফাল্গুন মাস, তখন না বেশি ফুল ফুটে। এখন তো ওইরকম ভাবে ফুল ফুটবে না। আপনারা যদি এসে থাকেন তাহলে কমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কমেন্ট করব আমরা। আচ্ছা, এই বিষয়ে আমি কিছু বলি। আসলে এটা কিভাবে পাইছিল। এটা কিন্তু প্রথমে মানে একদম হয়তোবা ভূমিকম্পে, আমার যতটুকু জানা ভূমিকম্পের কারণে হয়তোবা এটা একদম মাটির নিচে চলে গেছিল। এরপর এটা একদম মাটির সাথেই মিশেছিল। হ্যাঁ, আরো অনেক দূর হাঁটতে হবে। তো এই যে এগুলো হচ্ছে যে দেওয়াল। তো এটা তো সম্পূর্ণভাবে মাটির নিচেই ছিল। তো 1875 সালে যখন রাস্তা তৈরির কাজ হচ্ছিল, এটার মাঝখান দিয়ে মানে রাস্তা যাচ্ছিল। তো যখন রাস্তা তৈরির কাজ হচ্ছিল তখন একটা ইমারত পাওয়া গেছিল, একটা ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। হ্যাঁ, তো একটা ইমারতের ধ্বংসাবশেষ পাইছিল যখন একদম 1875 সালে যখন রাস্তা তৈরির জন্য মানে এটা করা হয়েছিল আর কি। এদিক দিয়ে যখন রাস্তা যাচ্ছিল তখন করা হয়েছিল, তখন একটা ইমারত পাইছিল। ইমারত বলতে ধরো একটা পিলার টাইপের কিছু, অথবা ধরো একটা দেওয়ালের কিছু একটা পাইছিল আর কি। তো এটা পাওয়ার পরে আবার 1917 সালে ঢাকা জাদুঘরে না, এগুলো অনেক সুন্দর জায়গা। আরেকটু যদি রোদ কমে তাইলে আরো একটু ভালো লাগবে দেখতে। এখানে অনেক লোক আসে দেখতে, এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এরপরে হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটাকে বিভিন্ন সময় করা হয়েছিল। এই ইমারতগুলো যখন এক এক সময়ে পাইছিল তখন পুরাটা কুঁড়ে দেখা হয়েছিল। তো কুঁড়ার পরে তখন যে একদম এই পুরা ধ্বংসাবশেষ এটা পাইছিল আর কি। এটা এখনো আমরা উপরে উঠিনি, উপরে উঠে একদম পুরাটা দেখাবো। আর এটা হচ্ছে একটা বিহারের অংশ, এই যে ওরা যাচ্ছে, চলো দেখে। এদের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন। রোদ হলে তেমন লাগতেছে না, এখন একটু মানুষ কম, তো মানে একটু ওই আর একটু কমলে রোদ, তখন মানুষ আরো আসবে। অনেক সুন্দর জায়গাটা। এটা হলো একটা মন্দিরের
এটা হলো একটা মন্দিরের উঠার এন্ট্রেন্স, সিঁড়ি। এটা হচ্ছে ভিতরের জায়গা। এগুলা রুম ছিল। এগুলো রুম ছিল, এক একটা রুম ছিল আর কি। এগুলোর উপরেও আবার জায়গা আছে। এখানে এখানে এক একটা রুম ছিল, এগুলো সব এখন ধ্বংস। যে ওইখানে হচ্ছে যে একদম মেইন, ওইখানে হচ্ছে যে একদম মেইন বিহারটা। তো আমরা এখন ওইখানে যাব। এটা আসলে এখানে মানে প্রচুর সুন্দর, আসলে রাস্তাগুলা প্রচুর সুন্দর। এটা হচ্ছে যে বিহারের মূল গেট। এটা হচ্ছে বিহারের মূল গেট। তো বাট এদিক দিয়ে বেশিরভাগ টাইমে ঢোকা হয় না, এটা সব সময় আমি দেখলাম যে বন্ধ থাকে। তো এই যে খেজুর গাছে খেজুর ধরছে। তো এটা হলো মূল শালবন বিহারের একদম ব্লু প্রিন্ট। এই হলো শালবন বিহারের একদম মেইন এন্ট্রেন্স। এটাই হলো একদম সেন্ট্রাল টেম্পলের মেইন এন্ট্রেন্স। তো এগুলা হলো সব রুম। এই যে একদম ফটোগ্রাফার। রে বাবা, আপনি ফটোগ্রাফি, ম্যাম আপনি কোত্থেকে আসছেন, কোত্থেকে শিখে আসছেন ফটোগ্রাফি? হ্যাঁ, এত সুন্দরী একটা মেয়ে ফটোগ্রাফার, সবাই অনেক ক্রাশ খাই যাবে। হ্যাঁ, ডাকবে অবশ্যই ডাকবে। তো এটা হলো মন্দিরের একটা পার্ট, ওইটা হলো আরেকটা পার্ট। ওইটা হচ্ছে মেইন একদম সেন্ট্রাল টেম্পল, যেটা এটা হচ্ছে একদম সেন্ট্রাল, একদম মাঝখানের মন্দিরটা হলো এটা। এটার পাশেই হলো একটা কুয়া। এটা একদম প্রাচীন কালের কুয়া। এখন এখানে পানি নাই, কিছু নাই, এখানে সব হলো বোতল। মানে মানুষ আসলে, তো দেখেন কি অবস্থা, একদম ঘাসের ফুলে একদম সাদা হয়ে আছে, মনে হচ্ছে যে কাশ ফুল ফুটছে। এগুলো আসলে ঘাসের ফুল। এই হলো ফুলগুলা, মনে হচ্ছে যে কাশ ফুল। তো এখন আমরা ঢুকতেছি একদম সেন্ট্রাল টেম্পলে। এটা হলো একদম মাঝখানের মন্দির। এটা হলো একদম সেন্ট্রাল মন্দিরের হয়তোবা আসন। এটা হয়তোবা বুদ্ধের আসন হবে, এরকম কিছুই মনে হচ্ছে। হয়তোবা উপরে বুদ্ধ ছিল, তারপর নিচে হয়তোবা সিঁড়ি টাইপের, বাট এরকম কিছু আর কি। তবে প্রত্যেকটা পার্শ্ববর্তী এগুলো হচ্ছে প্রত্যেকটা রুম, যেগুলো এখন ধ্বংসাবশেষ।
এখন হচ্ছি আমরা একদম সেন্ট্রাল মন্দিরের একদম সর্বোচ্চে। তো এই যে দূরে দূরে একদম রুমের মতো দেখা যাচ্ছে, ওইগুলো আসলে রুমই ছিল। তো মানে সর্বদিক দিয়ে এই মন্দিরটা রুম দিয়ে ঘেরা ছিল, মাঝখানে এগুলা মণ্ডপ টাইপের। এগুলো এক একটাতে হয়তো বা বুদ্ধ ছিল বা কিছু একটা ছিল। তো ওইখানে দেখতে পাচ্ছেন এটার সংস্কার কাজ চলতেছে। এখন কিছু কাজ করতেছে ওরা, যেগুলো ভেঙে যাচ্ছে ওইগুলো হয়তো বা রিপেয়ার করতেছে। তো এই আর কি। তো এগুলা সবগুলাই হচ্ছে রুম। কোনোটা প্রার্থনার রুম ছিল, কোনোটা হয়তো বা বৌদ্ধ ভিক্ষুদের থাকার রুম ছিল, হয়তো বা কোনোটা ভাবনা করার রুম ছিল, এরকম কিছুই ছিল। মানে এক একটা এক এক কাজে ব্যবহার করা হতো, এই আর কি। তো এইখানে হচ্ছে যে পিঙ্কি কাপড় ঠিক করতেছে। পিঙ্কি কি হইছে? কাপড়ে কি হইছে? হ্যাঁ কিসে? তোমার পা পাঙার ইচ্ছে থাকলে লাভ দাও, কে মানা করবে? আরেকটা বলতেছে এদিক দিয়ে ছবি তুলবে, খালি ছবি ছবি ছবি। এটা ছবি ছাড়া আর কিছু বোঝে না। হলো দুই ভাই বোন, ছবি ছাড়া আর কিছু বোঝে না। এই একটা ছবি, এই একটা কইটা কই। হ্যাঁ, নামতেছে কেমন কইরা। তো ওই দিকের মন্দিরটাতে আমরা যখন আবার যাব, এটা নতুন একটা মন্দির হয়েছে। ওই দিকের মন্দিরটাতে যখন যাব তখন আরেকটা ভিডিও দিব ওই মন্দিরের সব কিছু নিয়ে। তো তোমার অডিয়েন্সদের বাই বলো আপাতত। বাই। তারপর ওই মন্দিরে ওইখানে একটা আরেকটা মন্দির আছে, ওইটা শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে ওই মন্দিরটা দেখাবো। ওই যে ওই মন্দিরে একদম চূড়া দেখা যাচ্ছে, তো ওই মন্দিরটা দেখাবো। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পিঙ্কি স্পেশালে কানেক্ট থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।